ভালোবাসা আদর কইরা প্রেমিকা ডাকার যত খুশি আজকেই ডাইকে নাও, কালকে থেকে কিন্তু আমার মা ডাকুন লাগবে। তুমি বলে কি কইতেছো? তোমার ঘর তো অনবিয়াস্ত একটা মাইয়া আছে, ময়না। ময়নারে যদি আমার সাথে বিয়া দেও, তুমি যে আমার বাড়ির বউ হয়ে আইছ, তুমি কি খুশি হও নাই? ঘুমটা খোলো, তোমারটা দেখি। ময়নার মা, ময়নার মা, আরে বাইরে আয়ো। ও ময়নার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা যে আমি কই বইতে দেই, আপনি আমার বাড়িতে এসে পড়ছেন? না না, আমি বসতে আসি নাই, আমি আসছি তুমি যে আমার কাছ থেকে টাকা আনছো সেই টাকা নিতে। মহাজন সাহেব, টাকা তো আনছি, কিন্তু টাকা তো খরচও করছি। এখন তো কোনো হাতে টাকা নাই, কই থেকে দিব আপনার টাকা? শোনো ময়নার মা, সময় দিতে দিতে এই পর্যন্ত আইছে, সামনে রোজা আসতেছে। আরে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়া তারপরে তো মনে করে যে সামনে যে রোজা আসতেছে, রোজার সময় তো আবার গরিব মিছিনটা আবার ওই ফেরতা জাকাত দিতে হইব। এই জন্যই তোমার কাছ থেকে টাকাটা উঠাই নিতে আসছি। এইটা তো বুঝলাম, কিন্তু আসলে আমার হাতে কোনো টাকা পয়সা নাই। এই ঘরের যে অবস্থা, রান্না বাড়া খাওয়া দাওয়া, খুব কষ্টে আছি। মহাজন সাহেব, আর কয়েকটা দিন সময় দেন না আমারে, সামনে রোজা আইতাছে। এই ঈদের আগে আগে অনেকেই জাকাত ফেতরা দিব, তখন আমি যে ফেতরার পয়সাগুলা পামু ওইটা জমাইয়া আপনারে আমি টাকা কিছু দিয়ে দিব। কি যে কও ময়নার মা, আরে জাকাত ফেরতা দিব এইটা তো হইলো আলাদা একটা কথা, সেইখানে তোমারও একটা নাম আছে। কিন্তু তুমি যে আমার কাছ থেকে এই বাড়ি ভিটাটা বন্ধক দিয়া দলিল দিয়া তারপরে টাকা আনছো, সেই টাকাটা তো পরিশোধ করবা। আসলে সুদে তো অনেক টাকা জমে গেছে গা। এখন যদি তুমি ওই টাকার সাথে জাকাত ফেরতার টাকাটা মিলাও তবে তো হইতো না। কিরে, হইতো না তো? অনেক তুমি এক কাজ করো, যেইভাবেই পারো টাকাটা জোগাড় কইরা আমারে দেও, আমি বাড়িতে গিয়া জাকাত ফেরতার লিস্টটা যে করতে আছি ওইখানে দরকার হয় কিছু টাকা তোমার বেশি দিয়ে দেব। মাতাব্বর সাহেব, আমার একটু দয়া করেন, আমি আপনার পায়ে পড়ি। আমার টাকা দেওয়ার কোনো ব্যবস্থা আমি করতে পারতেছি না। এদিকে শরীরটাও বেশি ভালো না, আমি যে কেমনে কি করি, আমার মাথায় কোনো কাজ করতেছে না। ও তাইলে তো একটা ব্যবস্থা আছে, ওই কারণ দলিলের মধ্যে তো এই বাড়ি ভিটাটা দিয়া তারপরে টাকা আনছিলা, তবে আমার এই বাড়ি ভিটাটা নিয়ে যাইতে হইব, এর ছাড়া তো আর আমি কোনো উপায় দেখতেছি না। অনেক না না মাতাব্বর সাহেব, আপনি একটু দয়া করেন। আপনি যদি এই বাড়ি ভিটা নিয়ে যান, আপনারা কই থাকুন, কি খাবো? এত বড় নির্দয় আপনি হইেন না। আমার যদি কোনো ব্যবস্থা থাকতো না, আমি আপনার টাকা এক্ষুনি দিয়ে দিতাম। আমার তো কোনো ব্যবস্থাই আমি বুঝি না, কেমনে দিব? উপায় একটা আছে ময়নার মা, তুমি যদি শোনো তাইলে আমি বলতে পারি। এইটা আপনি কি কইতাছেন মহাজন সাহেব? ব্যবস্থা করে দিতে পারবেন? মহাজন সাহেব, আপনি কোন, আমার যত কষ্টই হোক আমি সারা দিন কামলা দিয়া হইলো আমি আপনার টাকা শোধ করে দিব। কোন মহাজন সাহেব, কোন? তোমার ঘর তো অনবিয়াস্ত একটা মাইয়া আছে, ময়না। ময়নারে যদি আমার সাথে বিয়া দেও, তাইলে মনে করো যে তুমি আমার কাছ থেকে এই বাড়ি ভিটা দিয়া যেই টাকা আনছো সেই আসল টাকা দেওয়া লাগবো না, সুদের টাকার তো কোনো প্রশ্নই হয় না। না রে, এইটা আপনি কি কইতাছেন? সি সি সি, হ্যাঁ, এই কথাটা কইতে যাই আপনার লজ্জা করলো না? আপনার বয়সটা একবার তাকায় দেখছেন, আর আমার ঘরে একটা ছোট্ট পিচ্চি মাইয়া। আপনি এই কথাটা কইতে পারলেন? আপনার ঘরে এখনো তিনটা বউ আছে, এরপরেও আপনার এই বয়সে এসে আপনি আবার বিয়ে করবেন? না, এইটা কোনো মতেই হইব না। আমি যেমনে পারি আপনার টাকা আমি পরিশোধ করে দিব, কিন্তু আপনার এই প্রস্তাবে আমি কোনো দিন রাজি হব না। আপনি মাত্র আমার একটা মাস সময় দেন, 1 মাসের ভিতরে আমি যেমনে পারি এমনি টাকা দিয়ে দিব। দরকার হয় আমি আমার কিডনি বেচে দিব, রক্ত বেচে দিব।
তবু আমি মা হয়ে আমার মেয়ের সর্বনাশ আমি করবো না। ময়নার মা, কথাটা তুমি এটা কি কইলা? আমার ঘর তিনটা বউ আছে দেখা কি হইছে? তোমার মাইয়া কি আমার ঘরে গিয়া না খেয়ে থাকবো নাকি? আমার ঘরে গেলে একেবারে রাজরানী হয়ে থাকবো। আর আমি তো ওই তিনটা বউয়ের সাথে তোমার মায়ারে রাখবো না। আমি চিন্তা ভাবনা করছি, যদি তোমার মায়ারে আমার সাথে যদি বিয়া দেও, তবে আমি এই যে বাড়িটা আছে এই বাড়িটা বেড়ার আর থাকবো না, এইখানেই এই বেড়ার ঘরটা ফালাই দিয়া দালান কইরা তারপরে তোমার মায়ারে এই বাড়িতেই রাখবো। টাকা পয়সা খরচ পাতি যা লাগে আমি তোমার, আর তখন তো তুমি আর পর থাকতা না, তখন তো তুমি আবার শাশুড়ি হয়ে যাবে আগা। দেখো ময়নার মা, যদি আমার প্রস্তাবে রাজি না হও তাইলে কিন্তু ওই দলিলের মধ্যে যা লেখা আছে এই পিঠা বাড়িটা আমার কিন্তু হয়ে যাইব, আমি রোগ দিয়া দখল কইরা নিব। এখন তুমি চিন্তা ভাবনা কইরা কও, ময়নারে বুঝাও। না না মাতব্বর সাহেব, ঠিক আছে, আমি আমার মেয়ের সাথে একটু কথা কয়ে দিই। আরে বুঝাও বালা কইরা মায়ারে বুঝাও, হয়তো মায়া দিবা আর নাইলে ওই বাড়ি বিটা। এখন ভালো কইরা বুঝাই দেখো। এই চল। শোনো, ভালোবাসা আদর কইরা প্রেমিকা ডাকার যত খুশি আজকে এটাই কেন, কালকে থেকে কিন্তু আমার মা ডাকুন লাগবে। তুমি বলে কি কইতেছো? আমি তোমার মা ডাকমু কেন? মা ডাকবা কেন বুঝো না? তোমার বাপে আজকে সকালবেলা যাই আমগো বাড়িতে আমার বিয়ের প্রস্তাব দিছে আমার মায়ের কাছে। আমার মা কি করবো, ঠিকই ভুলাই বেলায় আমার রাজি করাইবো, আর রাজি না করাই করবোটা কি? হ্যাঁ, যদি বিয়ে রাজি নয় তোমার বাপে আমগো বিটা বাড়ি সবকিছু লেখা নিবে। এখন আমরা অসহায়, আমার তো রাজি হওয়াই লাগবো। ও এই কথা, আমার বাপে তোমার বিয়ের প্রস্তাব দিছে? আচ্ছা ঠিক আছে, তুমি বিয়ে রাজি হয়ে যাও। এই কি কইতাছো এই সমস্ত? হ্যাঁ, আমি প্রেম করছি তোমার লাগে, আর বিয়ে করবো তোমার আব্দামরা বাপে রে? হ্যাঁ, বুইড়া বেটার আমি বিয়ে করুম, তোমার কি মাথা ঠিক আছে? শোনো, আমার মাথা একদম ঠিক আছে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে। তুমি যে আমার বাড়ির বউ হয়ে আইছ, তুমি কি খুশি হও নাই? তোমার কি বাড়িঘর পছন্দ হয় নাই? তুমি দেখি ঘুমটুই খুলতেছ না, আমার সাথে কোনো কথাও বলতেছ না। ঘুমটাটা খোলো, তোমার মুখটা দেখি। এটা কি? তুই হেন কে? কথা কস না কে? কেন বাবা? আমি তো এবারের নতুন বউ। এ তুই বউ হয়েছিস মানে? বাবা, তুমি যদি আমার বয়সী একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারো, তাহলে আমি হলে প্রবলেম কি? ওই মেয়ে আর আমার মধ্যে পার্থক্য কিসে? চুপ, একদম চুপ, বাজে কথা কবি না। এই ফকিন্নের বাচ্চা ময়না কই? বাবা, ময়না এখানে। ময়না এই বাড়ির বউ হয়ে আইছে, কিন্তু তোমার না, আমার। কি? ময়নারে বিয়া কইরা এই বাড়ির বউ কইরা আনছস মানে? ওই তুই যে বিয়া কইরা ময়নারে এই বাড়িতে আনছস, আমার কাছে জিগাইছস একবার? এত বড় অপরাধ কিরে হয়নি? ও, আমি তোমারে জিগাই না, এটা অপরাধ হয়ে গেছে তাই না? আর তুমি যখন ময়নার মায়ের কাছে যায়া ওর বিয়ার প্রস্তাব দিছিলা, সেটা অপরাধ হয় নাই? দেখ, বেশি কথা কবি না। ময়নার মায় আমার কাছ থেকে অগো বাড়ি বিটা বন্ধক দিয়া তারপরে সুদের টাকা নিচ্ছে, সেই টাকা পরিশোধ করতে পারে নাই বইলা আমি ময়নার বিয়ার প্রস্তাব দিচ্ছি, আর ময়নার মায়ও রাজি হয়েছে। আর তুই সেইখানে ময়নারে গিয়ে বিয়ে করে নিয়েছ। বাবা, তুমি সুদ খাইতে খাইতে তোমার এতটা অধপতন হয়েছে, তোমার বিবেক বুদ্ধি সব হারায় গেছে। আচ্ছা বাবা, তুমি তো জানো ময়নার সাথে আমার একটা সম্পর্ক আছে, তুমি বাপ হয়ে কিভাবে পারলা ওর বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে? দেখ, তোর হিসাব আর আমার হিসাব কিন্তু এক না। এইটা হইছে আমার ব্যবসার জায়গা, আমি সুদের টাকা লাগামো, পুঁজি সহ আমার লাভ আইব, এইটা হইছে আমার ব্যবসা। আর তুই যদি আমার ব্যবসার ক্ষতি করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাবা, তারপরেও তুমি এখনো সময় আছে, নিজেরে শুধরাও।
তোমার তো বয়স হয়ে গেছে, কয়দিন পরে তো কবরে চলে যাইবা, আল্লাহর কাছে তোমার হিসেব দিতে হইব না? আচ্ছা বাবা, কও তো তোমার কোন দিক দিয়ে কমতি আছে? তোমার এত ধন সম্পত্তি টাকা পয়সা থাকতে তুমি এই হারাম খাইতেছো, এই সুদে ইনকাম করতেছো, এটা বাবা কোন হিসাবে? তুমি কি একবার ওই পারের কথা চিন্তা করতেছো না? মরার পরে কি তোমার হিসাব দিতে হইব না? বাবা এখনো সময় আছে, তুমি এইসব ছাইরা দাও। দেখ, আমি যা করতে আসি আমার দিক থেকে কিন্তু আমি খুব ভালো করতে আসছি। বাবা তুমি যে সুদ খাও, তোমার কি এই গ্রামে কোনো সম্মান আছে? মানুষ তোমার সামনে সালাম দেয়, কিন্তু তোমার অগোচরে নানান কথা কয়। তোমার জন্য আমি ঠিক মতো গ্রামে চলতে পারি না, মানুষ আমারেও কয় যে সুদখোরের পোলা। বাবা কও, এইসব শুনতে কি ভালো লাগে? বাবা এখনো সময় আছে, তুমি নিজের শুধরাও। আর আমি তোরে বিয়ে করছি, এখন ওই এই বাড়ির বউ, আমি চাই যে তুমি ওরে পোলার বউয়ের মর্যাদাটা দাও। হ্যাঁ, তুই এটা ঠিক কথাই কইছস। মইরা যাওয়ার পর এই জায়গা সয় সম্পত্তি বাড়িঘর সব কইরা থাকবো, শুধু নিয়ে যাইতাম পারবো মানুষের দোয়া, মানুষের ভালোবাসা। মইরা যাওয়ার পর মানুষে দেখতে এসে কইব এই লোকটা অনেক ভালো ছিল। সেটা হয়েছে আমার শেষ পাওয়া। কিন্তু আমি এতদিন যা করছি ভুল করছি বাপ। তুই আমার সন্তান হইয়া আজকে ময়নারে বিয়া কইরা বাড়িতেই না আমার ভুলটা আমার নিজের কাছে ধরাই দিলি। ভাবারে, আমি তোর কথা দিতেছি, আমি আর এই সুদের ব্যবসা করুম না। সুদের ব্যবসা ছাইরা দিয়া টাকা পয়সা জমা দিয়া আমি হজ করবো, আল্লাহর কাজ করবো, গরিবের পাশে গিয়ে দাঁড়াইমু, সুদে টাকা দিব না। যা দেই এই দুই হাতে দান করুক, যাতে মইরা যাওয়ার পর সবাই আমার জন্য দোয়া করে, সবাই আমার জন্য দোয়া করে। বাবারে, এই বাড়ি ঘর সব কিছু তোর। তুই এই ময়নারে এই বাড়িতে বউ করে আনছস, আজকের থেকে ময়না এই বাড়ির বউ হয়ে থাকবো। আয়, আমি তোকে দোয়া করে দিই। দোয়া করি বৌমা, তোমরা দুইজনে যেন সুখে থাকো, শান্তিতে থাকো। তোমরা যতদিন বাঁচবা তোমরা এই বাড়িতে থাকবা, আমার জন্য দোয়া করবা। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো।